এই প্রথম সংসদে যাচ্ছে হাতপাখার প্রার্থী বরগুনা ১ আসনে মাওলানা ওলিউল্লাহ সাহেব। আর আমাদের বরিশাল যে ৫-৬ আসনগুলো আছে এগুলো আমরা কালকে যেগুলো আমরা ১২ তারিখ দেখছি আনঅফিসিয়ালভাবে ভোট কেন্দ্র থেকে আমরা যে ফলাফলগুলো দেখছি ঘোষণা করছে এই অনুযায়ী আমরা হাতপাখা যারা আছি আমরা ব্যাপক পরিমাণের ভোটে আমরা আগানো, কিন্তু এখন অফিসিয়ালভাবে তারা ঘোষণা করতেছে যে আমরা নাকি ব্যাপক পরিমাণের ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। জিনিসটা মানতে পারতেছি না। এটা কি কোনো কারচুপি হয়েছে নাকি সঠিকভাবে হয়েছে, এটা তো যারা ঊর্ধ্বতম যারা আছে তারাই এটা নিয়ে কথা বলবে। আমার শেষ কথা হলো যে দেশের জন্য যেই আসুক অবশ্যই যেন দেশের মঙ্গল হয়, দেশ থেকে চাঁদাবাজি, গুম খুন, অত্যাচার, রাহাজানি এগুলোর বিরুদ্ধে কথা বলুক, বিরুদ্ধে কাজ করুক, এটাই কামনা। আর যারা বিরোধী দল আছে যারা তাদের জন্য যেন তারা একটা প্রোটোকলের ব্যবস্থা করে, কেননা তাদের নেতাকর্মীরা কিন্তু ভালো না। দিন শেষে রাজনৈতিক ময়দানে কথা কাটাকাটি হবে, হাতাহাতি হবে, মানবিমান হবে, এটাই বাস্তবতা। সুতরাং যেই আসুক ক্ষমতায়, যারা এতদিন যা কিছু বলছে বা যা কিছু করছে এই ইস্যু নিয়ে যদি কেউ কাউকে জ্বালানোর চেষ্টা করে, বৈষম্য সৃষ্টি করে, তাহলে কিন্তু আবার ওই হাসিনার অবস্থায় কিন্তু আবার শাবক হবে। সুতরাং হাসিনার কাছ থেকে আপনাদের শেখার অনেক কিছু আছে। শত্রুদেরকে বুকে টেনে নেবেন, বিরোধী দলদেরকে ভালোবাসবেন, হিংসা প্রতিহিংসার রাজনীতি আর যেন বাংলাদেশে না হয়, এটাই কামনা করতেছি। আর আপনাদের যে মেন লিডার আছে মেধাবী এবং জ্ঞানী, আমি মনে করি অন্তত তার মান সম্মান, ইজ্জত সম্মান বজায় থাকুক, এটা চিন্তা ভাবনা করেই আপনারা কাজকর্ম আগামীতে করবেন। আর অবশ্যই আমাদের বরিশালবাসীর জন্য কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।